গুড মর্নিং। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে 10টা 10 আর এখন আছি দমদম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ধর্ম হোক যার যার, বড় মা সবার। আজ 20 অক্টোবর 2025, কালী পুজো উপলক্ষে আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শনে। আর তাই নিয়েই আজকে আমাদের বেড়ানোর এই গল্প। বড়মা দর্শনে হৃদয় জাগে অগাধ শান্তি ও বিশ্বাস। এ এক এমন মুহূর্ত যেখানে মানুষ পার্থিব দুঃখ ভুলে মিশে যায় ভক্তির স্রোতে। আর সেই কারণেই প্রতি বছর লাখ লাখ ভক্তের সমাগম হয় বড়মার মন্দিরে। ঘড়িতে বাজে 11টা 10, এসে গেছি নৈহাটি স্টেশনে। তবে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই টাইমে কিন্তু বড়মার মূল মন্দির বন্ধ থাকে। 18 থেকে 25 তারিখ অবধি কিন্তু বড়মার মূল মন্দির বন্ধ থাকবে। মন্দির খুলবে কিন্তু আবার 26 তারিখ। আর পুজোর নির্ঘণ্টটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিই। আজকে কিন্তু ভোর থেকে দণ্ডি শুরু হয়েছে, দণ্ডি চলবে সন্ধ্যে 6টা অবধি। আর একটা জিনিস হচ্ছে যে পুজো শুরু হবে আজকে রাত্রির 12টা, আর অঞ্জলি হবে রাত্রির 2:30 থেকে। আর অঞ্জলি শেষ হওয়ার পরেই ভোগ প্রসাদ বিতরণ হবে। ধর্ম যার যার, বড় মা সবার। সত্যি বড়মার এই স্থানে এসে মনটা শান্তিতে ভরে গেল। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যেটা হলো অঞ্জলি দিতে হলে কিন্তু ফুল বেল পাতা নিজেকে সঙ্গে করে আনতে হবে। এসে গেছি একদম ঘাটের সামনে। এই ঘাট থেকেই দণ্ডি কেটে সবাই মায়ের কাছে যায়। অসংখ্য ভক্তের সমাগম এখানে হয়েছে। তো এবারে আমরা যাই বড়মা দর্শন করার জন্য। বেশ ভালোই ক্রাউড আছে। আমি আর সৈকত একদম গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। সত্যি এইভাবে দর্শন করার আনন্দ আলাদা। ঘড়িতে বাজে 12:30, প্রায় 1 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি। আর এই দেখা যাচ্ছে বড় মায়ের মূল মন্দির, আর সামনেই বড় মায়ের প্যান্ডেল। 1923 সালে শ্রী ভবেশ চক্রবর্তী নবদ্বীপ পরিদর্শন করেন এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে বড় কালী বা ভবেশ কালী নামে সেটি পরিচিত হয়। তখনকার পুজো চক্রবর্তী পরিবারের দ্বারা সংগঠিত এবং সীমাবদ্ধ ছিল। কিন্তু বছরের পর বছর ধরে বড় কালীর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার ফলে পূজাটি সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করা হয় এবং মূর্তির নাম বড়মা রাখা হয়। অবশেষে দর্শন পেলাম বড়মার। সত্যি এক পরম শান্তি, মানে শান্তি না এলে অনুভব করা যায় না। বড়মা দর্শন করার পরে এবারে আমরা দেখে নেবো এখানে আর একটা ফেমাস গাজা কালী। গাজাকালীর পরে আরেকটা ফেমাস পুজো হয় এখানে, যেটা হলো বেচাকালী। তো এবারে আমরা বেচাকালী দর্শন করব।
পুজো আর মাকে সাজানোর কাজ কিন্তু শেষ মুহূর্তে এখনো পর্যন্ত চলছে। সত্যি মানে এই মায়ের রূপ মানে দেখে মনটা শান্তিতে ভরে যাচ্ছে এবং মুগ্ধ হয়ে যাচ্ছি। সর্বশেষে তারা মা দর্শন করে এসে গেছি নৈহাটি স্টেশনের একদম সামনে। এবারে ট্রেন ধরে ঘরে ফেরার পালা। তো স্বল্প এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।